অনেক বাইরে দিই। গুড মর্নিং এভরিওয়ান। না গুড মর্নিং এখন আর নেই জানি, তবে ভিডিওর শুরুতে বলাটা অভ্যাস আছে দেখে তাই আজও বলে ফেললাম। গুড ইভিনিং দিয়েও শুরু করতে পারি, যেহেতু মর্নিংয়ের ভিডিও তাই মর্নিং দিয়েই শুরু করলাম। সো গুড মর্নিং এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা, আর আমার চ্যানেল প্রিয়াঙ্কা বণিক ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করব আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন, আমরাও ভালো আছি। আজকে সকালটা শুরু হয়েছে একটু অন্যরকম। সকালেই আজকের চা নিয়ে চলে এসেছি ছাদে, কেননা আম গাছের দুখানা আম বেশ পাক ধরেছে আমগুলি। তবে হিমসাগর আম দেখে আমগুলি কিন্তু ঝড়ে পড়ে যায় না, এটা একটা সুবিধা। তো আপনাদের দাদাভাই বলল, রাখি আজকে চা নিয়ে ছাদে চলে আসো, চা খেতে খেতে আম পাড়ার জিনিসটা তৈরি করে নেব, আর তারপরে চা খেয়ে আমটাও পেরে নেব। তো গাছে তো ফুল ফুটেইছে, আপনারা দেখেই নিলেন। তবে আজকে সকালেই ছাদে উঠে দেখলাম আকাশের কোণে কিন্তু বেশ খানিক মেঘ জমেছিল। তবে ভেবেছিলাম প্রথম দিকে হয়তো বৃষ্টি হবে, তারপরে মেঘটেক যে কোথায় উধাও হয়ে গিয়ে শটাং করে সূর্যি মামা এসে পড়ল। তবে সূর্যি মামা উঠেই গেছে, না হলে কি আর সকাল হতো? আলোটা এসে পড়েছিল আগেই, তবে রোদের তেজটা তারপরে এসছে। প্রথম আমটা দেখতেই পেলেন, আমটা কিন্তু বেশ রং চলে এসছে। আর এই যে আমটা কিন্তু পাড়া হয়ে গেছে, বেশ বড় সাইজের দুখানা আম কিন্তু আজকে গাছ থেকে পাড়া হলো। আপনাদের দাদাভাই প্রত্যেক বছরই এরকম আম পাড়ার আকশি করে, তাতে আমগুলি বেশ সুন্দর কিন্তু নিখুঁতভাবে গাছ থেকে পাড়া হয়। দেখুন কি সুন্দর আমটা। তবে আমি বলছি বটে, আমি কিন্তু আম খাই না, ভালো লাগে না খেতে, জানি না কেন। তবে ভীষণ জোরাজুরি করে আম খাওয়া নিয়ে। এই গাছের আম মাঝে মধ্যে দু এক টুকরো খাই ওদের জোরাজুরিতে, নাহলে যে সবাই গরমকালে আমের জন্য এত হাপিত্যেশ করে, আমি কিন্তু সেরকম একটা করি না। তবে কাঁঠাল খেতে বেশ ভালোবাসি, তবে কাঁঠালটা খাই। তো ওইটা তো লগাটা দিয়ে পেরেছে, আর এটা আমাদের ছাদের এতই কাছে হয়েছে আমটা যে দেখুন হাত দিয়েই পেরে নিল। বেশ বোটা শুদ্ধই পেরেছে, তবে আমটা আজকের কাটা যাবে না, চালের হাঁড়িতে রেখে দিতে হবে। পরে দুদিন বা আরও একদিন পর আমটা কাটবো, পাকলে আর একটু পাকতে হবে। তো এখন এখানে আমি দেখুন ডালটা সম্বার দিয়ে দেবো, ওদিকে ভাতটাও কিন্তু হয়ে গেছে। তবে গরমের যা ঠেলা, সকালবেলায় একবার গা ধোয়া মতন হয়ে গেছে। তবে রান্নাবান্না কমপ্লিট করে আবার কিন্তু স্নান করতে হবে, কেন আজকে বৃহস্পতিবার, পুজো দেবো। আর পুজো না দিলেও অন্যান্য দিনও রান্না শেষে গরমের দিনে আমি আবার স্নান করে ফেলি, কেন ঘেমে নিয়ে একাকার হয়ে যাই। ওই ঘামে চ্যাপচ্যাপে ভিজে নাইটিটা পরে থাকতে ভালো লাগে না একদমই। সে যাই রান্না করি না কেন, রান্নার শেষে আমি আবার রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে, তবে গ্যাসটা পুছে উঠতে পারি না, কেন কি আমার গ্যাসের ওভেনটা যেহেতু কাঁচের, আর কেনার সময় বলেই দিয়েছিল রান্নার পরেই কিন্তু ওভেনটা মুছবেন না, কেন কাঁচটা প্রচণ্ড গরম হয়ে যায়, আর সেটাকে যদি ঠান্ডা জল দিয়ে মোছা হয় কাঁচটা কিন্তু ফেটে যেতে পারে, টাফন গ্লাস পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। তো সেই কারণেই আমি গ্যাসটা বিকেলে মুছি। আবার বিকেলে যেহেতু এখন গরমকাল, গা ধোয়ার একটা পর্ব থেকেই থাকে আমাদের সবারই, তাই বিকেলবেলা আবার গ্যাস ঠ্যাস ভালো করে পুছে নিয়ে গাটা ধুয়ে ফেলি। গরমকালে কিন্তু বেশ মজা, বলুন, যখন তখন গায়ে জল ঢালা যায়, এটা কিন্তু বেশ একটা ভালো সুযোগ আমাদের স্নান করার। শীতকালে এমনটা হয় না। তো চলুন, অনেক কথা বলে ফেললাম, এবার রান্নাবান্নাগুলি চটপট করে সেরে নিই। গরমের মধ্যে না বেশিক্ষণ রান্না করে থাকতেও আমার একদম ভালো লাগে না। ভাত হয়ে গেছে, ডালটাও সম্বাদ দিয়ে দিলাম। আমের ডাল করেছি, তবে আজকে মুগ ডাল করেছি, মুসুর ডাল করিনি। আর এখন দেখুন করে ফেলছি বরবটি আলু দিয়ে মাছের ডিম ভাজা। প্রথমে কড়াইতে একটু কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে বেশ খানিকটা পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়ে কেটে রাখা বরবটি আলুটা দিয়ে ভাজা ভাজা করে মাছের ডিমটা অ্যাড করে দেবো।
এবারে মাছ বেশ একটু ভাজা ভাজা হয়ে যেতে পরিমাণ মতন লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ঢেকে দেবো, জল এতে দেবো না। একটু তেলের ওপরেই ভাজা ভাজা করতে হবে, তবে বেশি একটা তেল দিইনি, কেন গরমকালে বেশি তেল চিপচিপে খাবার কিন্তু ভালো লাগে না খেতে। একটু হালকা ফুলকা খাওয়াই কিন্তু বেশ প্রাণ ভরে আমরা তৃপ্তি করে খেতে পারি। খুব রিচ হয়ে গেলেই দেখবেন খেতে ইচ্ছা করে না, গলাটা জ্বালা করে, বা কিছুটা খাবার খেয়েই পেটটা যেন মনে হয় ভার হয়ে এসছে। এই গরমের উষার সমস্যা কিন্তু আমাদের থেকেই যাবে, কেননা গরমকালটাই এখন বলতে গেলে সারা বছর থাকে। শীত আর কয়দিন, মাত্র 2 মাস শীত পড়তে না পড়তে আমরা যেরকম সোয়েটার লেপ কম্বল বার করে ফেলি, শীত পড়ার আগেই বলে বাবা আমি পালাই, যা সব বার করেছে। তো যাই হোক, বরবটির ভাজাটা আমি ওই পাশের গ্যাসে শিফট করে দিয়ে এপাশে ভোলা মাছ রান্না করব, তাই মাছ ভাজাটা বসিয়ে দিলাম। আজকে ভোলা মাছের ঝাল করেছি, বরবটি আলু মাছের ডিম ভাজা করেছি, আর একটা ঢ্যাঁড়সের অন্যরকম রেসিপি করেছি, তবে সেটা একটু আপনাদের কাছ থেকে দেখানোরই চেষ্টা করেছি। তো দেখতে থাকুন, আশা করব ভালো লাগবে। কালকের বেশ কয়েকটা কিন্তু নতুন কমেন্ট এসছে, লাইফস্টাইল ব্লগ থেকে বা আইডি থেকে কমেন্ট করেছে, শেষ পর্যন্ত দেখে নিলাম। থ্যাংক ইউ আপনাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। ইলাস ব্লগ থেকে আমাকে কমেন্ট করেছে, ভিডিওটি খুব সুন্দর হয়েছে, অনেকগুলি লাভ রিয়্যাক্ট দিয়েছে। তো থ্যাংক ইউ দিদিভাই তোমাকে এত সুন্দরভাবে কমেন্ট করার জন্য। উমার গল্পকথা চ্যানেল থেকে অনেকটা বড় কমেন্ট করেছে, তার সাথে আমি যে ওনার নামটা বলেছি তার জন্য অনেকটা ধন্যবাদ জানিয়েছে। পাট শাক ভাজা ভালো হয়েছে, ভিডিওটি খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ এত সুন্দর কমেন্ট করার জন্য। আর আপনারও ঢ্যাঁড়সের ঝালটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। আর কথা ও আবৃত্তি চ্যানেল থেকে স্বপ্না কাকিমা তো প্রতিদিনই আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন, আর উনি লিখেছেন আমাকে আগের দিনে যে তুমি সবাইকে খুব রেসপেক্ট করো, এটা কিন্তু খুব ভালো শিক্ষা। বলতে পারবো না এটা ভালো না খারাপ, আপনারাই বিচার করবেন। তবে আমার মনে হয় যাকে যতটুকুনি সম্মান দেওয়ার প্রয়োজন ততটা দেওয়ারই চেষ্টা করি, বাকিটা তো ওনার ইচ্ছা। ওই যে বলি, ওনার ইচ্ছা না থাকলে কিন্তু একটা পাতাও এদিক থেকে ওদিক হবে না। আমরা যার সাথে যেরমই করি না কেন সবই কিন্তু ওনারই ইচ্ছায় করা। তো সবাইকে আরও একবার অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে এত সুন্দর করে কমেন্ট করার জন্য, আর এইভাবে আমার পাশে থাকার জন্য, ভিডিওটি দেখার জন্য। আগামী দিনগুলোতেও আশা করব এরকমভাবেই পাশে থাকবেন। ভোলা মাছগুলি তো ভাজা হয়ে গেছে, আর বরবটি ভাজাটাও আপনারা দেখলেন হয়ে গেছে। এখন মাছের ঝালটা বসিয়ে দিচ্ছি, পেঁয়াজ টমেটো দিয়ে আর ধনেপাতা দিয়ে মাছের ঝালটা করেছি। মশলাটা মধ্যে দিয়েছি গুঁড়ো মশলা আর কি, একটু কাশ্মীরি লঙ্কা, একটু চিরা কাঁচা লঙ্কা আর হলুদ গুঁড়ো, কেন ভোলা মাছে একটু ঝাল না হলে না ভালো লাগে না খেতে। গরমকালে এমনিতেও বেশি তেল ঝাল রান্না ভালো লাগে না, আবার প্রতিদিন দেখবেন ওই জ্যান্ত মাছ খেতেও কিন্তু মন চায় না, ভালো লাগে না। এক একদিন ইচ্ছা করে যে একটু অন্যরকম স্বাদের কিছু খেতে, তাই আজকে আপনাদের দাদাভাই নিয়ে এসেছিলো বাজার থেকে ভোলা মাছ, তবে একটা কাতলা মাছও এনেছে। কাতলা মাছটা কালকে রান্না করব, আজকে ভোলা মাছের ঝালটা করে নিলাম। একটু তাড়াতাড়ি রান্নাবান্না সব কমপ্লিট করে ফেলেছি, আর তারপরে স্নান করে পুজো আচরা করেছি। তবে আজকে রান্না শেষ করেই পুজোটা দিয়েছি। অবশ্য গরমকালে আমি এটাই করি, যেহেতু অফিস যায়, রান্নার তাড়া থাকে, তো সেই কারণে রান্নাটাকে সেরে ফেলি, তারপরে স্নান শেষে আমি আবার পুজো দিই। তো মাছের ঝালটা হয়ে গেছে, ধনেপাতাটা এখন দিয়ে দিচ্ছি। আর গরমে রোদের তাপে ধনেপাতাটা একদম শুকিয়ে গেছিলো বাজার থেকে নিয়ে আসার পরে, তাই আমি জলের বাটির মধ্যে একটু ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখাতে একটু যেন সতেজ হলো, তাই কাঁচি দিয়ে বেশ কেটে সুন্দর করে ধনেপাতাটা ছড়িয়ে দিলাম। তো চলুন সামনে থেকে দেখে নিন ভোলা মাছের ঝালটা কেমন হয়েছে। তবে খেতে কেমন হয়েছে বলতে পারবো না, আমি না খাইনি। এই যে মাছের ঝাল কিন্তু কমপ্লিট। এবারে চলুন ঢ্যাঁড়সটা করে ফেলি। রান্নাটা আপনাদের দেখার সুবিধার্থে ভিডিওটা মানে ফোনটা আর কি একটু আমি সামনে করে নিয়েছি, তাই ভিডিওটা একটু কাছ থেকেই আপনারা দেখতে পাবেন। প্রথমেই কড়াইতে তেল দিয়ে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে দুখানা বড় সাইজের পেঁয়াজ, কয়েক কোয়া রসুন আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবারে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যেতে কেটে রাখা ঢ্যাঁড়সগুলি দিয়ে দেবো। তবে ঢ্যাঁড়সের তরকারিটা যে করব সেটা কিন্তু প্রথমে ঠিক করা ছিল না, যেহেতু খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেছে, তাই ভাবলাম ঢ্যাঁড়সের তরকারিটা আমি একটু করে নিই।
ঢ্যাঁড়সটা দিয়ে দিলাম। এবার ঢ্যাঁড়সটা দিয়ে বেশ খানিকক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি একে একে লবণ, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। আর তারপরে কি করেছি, ঢ্যাঁড়সগুলোকে একটু সাইডে সরিয়ে রেখে চারদিক দিয়ে মাঝখানটায় একটু জায়গা করে নিয়ে দুখানা ডিম দেখুন গ্লাসে ফাটিয়ে নিয়েছিলাম, ডিম দুটোও কিন্তু দিয়ে দিলাম। এবারে ডিম দুটোকে বেশ ভালো করে গুলিয়ে নেব। গুলিয়ে নিয়ে আমি ঢ্যাঁড়সটার সাথে বেশ সুন্দরভাবে কিন্তু মিশিয়ে দিলাম। তবে খুব ভালোভাবে মেশাইনি, কিছুটা মেশানোর পরে ঢাকনা চাপা দিয়ে দিয়েছি। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা তোলার পরে দেখলাম এই রকম পরিস্থিতি এসছে, বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, ঢ্যাঁড়সটা দারুণভাবে মজে গেছে, ডিমটাও ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে, পেঁয়াজটাও বোঝা যাচ্ছে না। এই তরকারিটা কিন্তু রুটি, পরোটা, গরম গরম ভাতের সাথেও কিন্তু বেশ ভালো লাগবে। দেখলাম ঢ্যাঁড়সটা সিদ্ধ হয়ে গেছে, তাই একটু ওপর থেকে সানরাইজের গরম মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে ফেলবো ডিম দিয়ে ঢ্যাঁড়সের ঝাল। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। সবসময় সর্ষে বাটা বা পেঁয়াজ দিয়ে ঝাল বা চিংড়ি মাছ দিয়ে তরকারি কিন্তু খেয়ে খেয়ে আমাদের একই রকম টেস্ট পেয়ে গেছি ঢ্যাঁড়সের, তাই ভাবলাম একটু আজকের অন্যরকম বানাই, তাই এরকম ডিম দিয়ে ঢ্যাঁড়সের ঝাল করেছি। খেতে কিন্তু দারুণ হয়েছিল। বাটিতে ঢেলে রেখে ভাবলাম আপনাদেরকে আরেকটুখানি দেখিয়ে দিই, যদি সামনে থাকতেন তাহলে নিশ্চয়ই খাইয়ে টেস্ট করাতাম যে কেমন হয়েছে। তবে আজকে স্নান করে উঠে দেখি লোডশেডিং হয়ে গেছে, কারেন্ট ছিল না। অন্ধকারের মধ্যেই ফোনের লাইট জ্বালিয়ে পুজোটা কমপ্লিট করেছি, তাই আজকে ঠাকুরের লাইটের আলোটা আপনারা দেখতে পাচ্ছেন না, এটা পুরোটাই ফোনের লাইটে আপনাদেরকে দেখাচ্ছি। কেন কি স্নান করে কতক্ষণ বসে থাকবো, কখন কারেন্ট আসবে, তারপরে পুজো দেবো। তবে আমাদের এদিকে কিন্তু কারেন্টটা একদমই অফ হয় না, তবুও আজকের গেছে, যে হারে গরম পড়ছে তাতে কারেন্টের আর কী দোষ। তাহলে পুজো আজটা কমপ্লিট করে আজকের মতন ভিডিওটা এখানেই রাখলাম। আশা করি ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সকলকে। আজকের মতন এ পর্যন্তই রাখলাম, দেখা হচ্ছে আগামী দিন।